আজকে ঈশানের অন্নপ্রাশনের ইভেন্ট। খুব সুন্দর হয়েছে। এই যে ব্লু রেডি। স্টাফড আলুর দমটা ভালো হয়েছে এটা। বাচ্চাদের যা হয় খুব ভিড়। বাবা সুপ্রভাত। আজকের ব্লগটা একটু স্পেশাল। আজকে ঋত্বিকদার ছেলে ঈশানের মানে অন্নপ্রাশনের মেইন ইভেন্ট। আজকে সেলিব্রেশনটা রাত্রেবেলা যাবো, যেহেতু আমাদের খুব ক্লোজ নেবার। সকাল থেকেই আয়োজন শুরু হয়ে গেছে। ব্লু কাজরি এখানেই এসছে। হ্যালো ব্লু। ব্লু ব্লু আজকে ঈশানের ওখানে যেতে হবে তো। ঈশান টুপি পরে ঘুরছে। ওই ঈশান কই অন্নপ্রাশনের ছিল। এই তো ঈশান, আজকে ঈশানের অন্নপ্রাশনের ইভেন্ট। কি প্রাউড ফাদার। তো তোমার কাছে কি দাদু দোকানে একটা চাবি থাকে? কি হয়েছে নিচ্ছি কি হিসুপটি কোন কি কিচ্ছু করেনি, সুতরাং এই যে এই সেরেলাক খাচ্ছে। এই যে দেখো কে। এই দেখিস, এই দেখ আজকে চুল পাবে না, ঢাকা রয়েছে। একদম না। গুরু কিন্তু পুরো টার্গেট সেট করছে। না চুলটা ধরতে যাচ্ছে এই যে। কিন্তু তো পাবে না তো আজকে। আমি জানি। আচ্ছা তো ঋত্বিকদা সকলকে একটু বলে দাও যে হচ্ছে কোথায় আজকে ইভেন্টটা। ইভেন্টটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্কে অপোজিটে রঙ্গলি। আচ্ছা তো ঋত্বিকদার দিদির ওখানে ফ্ল্যাট আছে, ওটারই ওপরে ব্যাংকুয়েট হল না, তো ভাই দিদির ফ্ল্যাটের ওপরেই হচ্ছে। অমলানদেরও ইনভিটেশন আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অমলান আজকে ফিরছে না। অমলান অ্যাকচুয়ালি শিলিগুড়িতে আছে, আগামীকালও ফিরবে কিনা শিওর না। বাট আমাদের এই ইভেন্টটার জন্য এটা কিন্তু লং অ্যাওয়েটেড ইভেন্ট। অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম। আর সকালের দিকে ঋত্বিকদাদের বারান্দার ভিউটা কিন্তু অসাধারণ। এইটা হচ্ছে ভিউটা, দুর্দান্ত ভিউ। সকালে অ্যাজ ইউজুয়াল বেরিয়েছিলাম রাধুবাবুর ওখানে চা খেতে। আমি সত্যি কথা বলছি, এই সোনারপুর স্টেশন রোড যেদিকে এই ডেভেলপ সোনা সিটিটা, আমি যেটা লাস্ট ব্লগেতে বললাম যে কলকাতায় কিন্তু এখনও এতটা ঠান্ডা পড়েনি প্রপার সিটির মধ্যে। এইদিকে কিন্তু বেশ ঠান্ডা। আমি 5টার সময়তে বেরিয়েছি, মানে হাড় কেঁপে গেছে। তার উপর বাইক নিয়ে বেরোই, মানে প্রচণ্ড ঠান্ডা। সকালে টেম্পারেচার দেখা ছিল 16 ডিগ্রি মতন। এখানে একটু ফাঁকা ফাঁকা তো, আর অনেক ঝিল পুকুর টুকুর আছে, তো ঠান্ডাটা এখানে কিন্তু ভালোই পড়ে। কি হয়েছে ব্লু? সবকিছু বার করো না, রিমোটে হাত দিও না ব্লু। ঋত্বিকদা আমাকে এই হেজেলনাটটা দিতে পারবে না? হেজেলনাটটা দারুন। ঋত্বিকদা হচ্ছে কফির ব্যাপারে খুব শৌখিন। এই যে ব্লু প্যান্ট পরেছে কিনা সেটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, কিন্তু সত্যি পরেছে প্যান্ট। দেখি আজকে মানে মেন শো স্টপার। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ থেকে হাত বের করো বাবা। এই কফিটা ঋত্বিকদা দুর্দান্ত বানায়, এটা হেজেলনাট ফ্লেভারের। এই ঋত্বিকদা তুমি চিনি দিতে ভুলে গেছো। গুড মর্নিং। মর্নিং মর্নিং। এই যে ব্লু আসছে, বাবা সকাল থেকে ব্লুকে দেখতে চাইছে। ব্লু দাদান এখানে, এই তো দাদান। হ্যাঁ বলো 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 বুলবুলি। বুলবুলির এখন অন্য কত ব্যস্ততা, এখন কত কুকাজুকে করতে হবে। মাকে দেখতে পেলে ব্লুয়ের অন্য লেভেলের বাদরামও শুরু হয়। ব্লু ঠাম্মি। আলমারি খোলা, তাই জন্য এত আনন্দ। এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। দূর পড়া মানে বইয়ের পাতা ছেঁড়া। ভালো ভালো বইগুলোকে নষ্ট করছে। হ্যাঁ, এইবার ঝাঁটারে এটা ঢুকবে, চোখে ঢুকবে, চোখে ঢুকবে। ব্লু পাতা ছিঁড়ছো কেন তুমি?
আমরা এখন সুফল বাংলায় যাচ্ছি। এখানে সুফল বাংলা বসে একটু সবজি আনতে। জানি না কি পাবো। গত সপ্তাহে তো আমরা সেই পাইকারি বাজারে গেছিলাম। সুফল বাংলায় যাচ্ছি বলেই ওকে নিয়ে গেছি, কারণ ওনার তো এত ডিস্টার্ব করে বাড়িতে আর কেউ কিচ্ছু করতে পারবে না। চলো, হেঁটে হেঁটে যাবি তুই, আজ জুতো পরেই সেই জন্য। এদিকে সকালের দিকটা ভালো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। ব্লুকে তো আমরা সকালবেলা ফুল প্যান্টই পরিয়ে রাখি, তবে টুপি পরা আমার নিজের নাক আর কানই বন্ধ হয়ে গেছে। ও আজকে 17, যাই হোক 15ই নভেম্বর তো হয়ে গেছে, ডেট ফেট গুলিয়ে গেছে। ওই দিকটা বসে আমাদের সুফল বাংলা। অনেক নেমন্তন্ন তো ব্লু, খাওয়াবে কি? তুমি তো এখানে আসতে আগে, এখন একটু কম আসো না, বেদো না আবার, তাই না? এই দেখো সুফল এখনো শেষ হয়নি। এই তো এই দাদাটা আজকে বসে রোববার, এটা একটা সুবিধা। এই কুমড়োটা ভালো, এই কুমড়োটাই নেবো, দাদার থেকে নেবো, আমি আর কষ্ট করে অত দূর যাবো। এই আমার একটা বাঁধাকপি লাগবে। রে বাঁধাকপি চুজ করো অনিতা দি, অনেক বাজার আছে। সিমদা আমাকে কুমড়ো দিও। 500 অনেক। 500 না, ঝুড়ি আছে না, তোমাকে 440 গ্রাম দিতে হবে। ঠিক আছে, ঝুড়ি ব্যাস ঠিক আছে। 400 গ্রাম আছে। হ্যাঁ আমাকে কুমড়ো দাও বেশি করে। আচ্ছা ঠিক আছে। এই ঝিঙে আছে? ঝিঙে ওকে নামিয়ে দাও না এবার। ঝিঙে নিচ্ছি না। কত হলো উচ্ছে? নামবে উঠেছে তোমার 10 টাকা হয়েছে, ঠিক আছে? 1 কেজি কত নেবে? 1 কেজি? 40 টাকা। না না, এত কি? টমেটো ওখানে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। না আমি খাচ্ছ এটা, ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ ওটা দেখা, এটা ঠিক আছে। ঠিক আছে। বেগুনটা ভালো বেগুন ছিল। না আছে আছে, আলু আছে তো। ব্যাস এই হয়ে গেছে আমার বাজার। আল্লাহ ব্লু কিছুতেই হাঁটতে চাইছে না। হাঁটো, হ্যালো সব বেবিরা হাঁটছে। চলো, তুমি তো হাঁটতে পারো, এখন কিসের কোলে? এসো। আরে চটি পরেই হাঁটে, আমিও তো চটি পরেই হাঁটছি। তা থাক। ফুল গাছ। স্লিপে উঠবি? আচ্ছা স্লিপে উঠ, দেখতে কেমন লাগে স্লিপে উঠলে। অজিস গায়েন। হ্যাঁ ব্লু স্লিপে ওঠো তো। কি ভাল লাগছে? আরেকবার। ভাইয়ের ভাল লাগছে না লাগছে না বুঝতেই পারছি না। ভাল লাগছে? ইস, চলো তুমি আমি একা একা কি উঠবে? আবার উঠতে চাইছে? ভাই চলো। ও পারে নাকি সিঁড়ি দিয়ে? আর উঠতে হবে না স্লিপে, এ মহা ছেলে তো। আরে আর উঠতে হবে না বাবা, এ কি স্লিপেই উঠে যাবি নাকি? ঠিক আছে, কি অবস্থা তোর ব্লু? ব্লু আজকে স্লিপে ছুড়ে এত খুশি হয়েছে, এখন স্লিপেই চড়বে। নামিয়ে দিয়েছিলাম, হেঁটে ওখানেই ব্যাক করছে। বললাম না বাবা, কোলে করে নিয়ে চলে এসেছি, কারণ এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, ব্রেকফাস্ট খাবে। চলো, অনেক স্লিপে চড়া হয়েছে। ব্লু এখন খেয়ে নেবে। এই তো ব্লু খাও। বাবা এদিকে নিউজ দেখছে এখন। তা খিমচে না ব্লু, খিমচে না, খেয়ে নাও। একটা রেখে দাও, একটা করো। তুই কি ভাঁজ করতে পারিস? পারিস? তুই ভাঁজ করতে পারিস? ভাঁজ করাটা একটু দেখা তো। ওভাবে আমরা ভাঁজ করি? হ্যাঁ, 2 হাত তোলে। মা ওখানে চাউমিন করছে আজকে। আজকাল ব্লু এত দুরন্ত হয়ে গেছে, ব্লু জেগে থাকলে কোনো কাজ করা যায় না। ব্লু এখন শুয়েছে, আজকে রোববার, তাই আমি আর সব ঘরের ডাস্টিংগুলো করে নিচ্ছি।
আমাদের বেরোতে বেরোতে তো বিকেলবেলা 5টা। আজকে আমি শাড়ি পরবো আর ব্লুকে ইচ্ছা আছে একটু ওয়েস্টার্ন ওয়্যার পরানোর। ও একটা খুব সুন্দর ব্লেজার স্যুট পেয়েছিল অন্নপ্রাশনে, তো ওটাই আজকে পরাবো ওকে। এই তো নিয়েছি, উল্টে যাচ্ছে। ওল্টা, এটা কি হলো? বুলু দাদা ঘুমিয়ে পড়েছে, আমি গিফটটা দিয়ে যাই, তোমরা তো বেরিয়ে যাবে। এটা কি তুমি দেখো, আরে এটা তোমার গিফট। গিফটের মধ্যে একটা দুটো গিফট আছে, দুটো অনুষ্ঠান দুটো গিফট। ওরে বাবারে, গিফট ধরে নিয়েছে। পরে গেল তো গিফটটা, ঠিক করে ধরো। আরে এটা আমাদের সবার তরফ থেকে, তোমার বুলু দাদার তরফ থেকে। ওরে বাবারে, দেখো মাকে বলো, মা কি এটা কি? এটা তো দারুণ জিনিস হয়েছে, তোমার কি হাতে হবে? খুব সুন্দর হয়েছে। থাক, ওকে পরে পড়ি। আচ্ছা, আমি পরে পরিয়ে দেবো। এটা কাজুরির থেকে গিফট, এটা কাজরই না, এটা আমাদের মানে সবার রায়ান চৌধুরী অ্যান্ড ফ্যামিলির তরফে। চৌধুরী আর ফ্যামিলির তরফ থেকে। আর এইটা হচ্ছে, তোমার এটা খুব কাজের হয়েছে কারণ সামনেই আসছে শীত। অ্যাকচুয়ালি ওর কথা ছিল, মুনমুনি আমাকে বলেছিল বুলু দাদার শীতের জামা কাপড় ও পরবে, তো শুধু বুলু দাদার পরবে এরকম তো হয় না, একটা তো নতুন করতে হয়, নতুন দিয়ে খুব শুরু ভালো, করতে হয়। দারুণ, এটা খুব কাজের হয়েছে, দুটোই কাজের। দুটোই খুব ভালো। ব্যাস, তুমি একটু খুব ঠান্ডা সুন্দর, মাথায় থ্যাংক ইউ হও। বলো, কাম্মাকে থ্যাংক ইউ বলো। তোমার বাবা মা একটা গাড়ির চাবি খুঁজতে যা করলো না, তুমি এরকম করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আগে ঝগড়া করে নিলে তারপর গাড়ির চাবি খুঁজলো, ওপরে গাড়ির চাবি খুঁজে যায় না। ব্লুকে এটা কখনো পরানোই হয়নি, এটা আজকে ব্লু পরবে। আমার অনেক শাড়ি আছে, আমি একটা শাড়ি পরবো, তবে ট্র্যাডিশনাল নয়, আজকে আমি একটা পার্টি ওয়্যার শাড়ি পরবো। 4টে বেজে গেছে, প্রায় 4:30 বাজে। ব্লু এতক্ষণে উঠেছে, যা ঘুম দিয়েছে, রাত 11টা-12টা অব্দি জেগে থাকবে। ভালোই হলো, সবাই পার্টি মুডে। এবার ওকে খাইয়ে নেবো, খাইয়ে সবাই মিলে রেডি হবো। যা ঘুমিয়েছে না, আজ রাত 12টা অব্দি জেগে থাকবে। 1:30টার সময় লাঞ্চ করে ঘুমিয়েছে, এই উঠেছে। আমি ওকে খাইয়ে দিই তাহলে, তারপর রেডি হই। আমরা সব রেডি, শুধু জামা কাপড় পরবো, রেডি হয়ে যাবো। 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এই ফ্ল্যাটে আমার আপাতত দুটো ব্লেজার আছে, একটা ক্যাজুয়াল একটা ফর্মাল। কোনটা পরবো তার মধ্যে আমার ডিসিশন চলছে। আর বিছানাটার এই অবস্থা, বিছানাটার একটা এই শেডের ব্লেজার, একটা এইটা। ব্লেজারগুলো ঢুকিয়ে রাখতে হবে। যাই হোক, আমি বুঝতে পারছি না। আমি নেটে একটা জায়গাতে দেখছিলাম, এখনও সেই যুগ নেই যে ব্লেজার বা স্যুট পরলে তার সঙ্গে ম্যাচিং বুট জুতো পরতে হবে। এখন নতুন এজ, ক্যানভাস ইজ দ্য নিউ ফ্যাশন। ব্লু এবার রেডি হবে। ব্লু মা রেডি হতে পারে, 6টার মধ্যে হয়ে যাবে, আমার আর 10 মিনিট লাগবে। এই যে ব্লু রেডি। আমি এর উপরে খালি একটা অ্যাশ রঙের ব্লেজার আছে, ওটা পরবো। এই যে ব্লু টাক্সিডো পরেছে, কিন্তু বো কোথায়? বউ রয়েছে, দেবো পরিয়ে? না ঠিক আছে, থাক। আমি বউটা নিয়ে যাচ্ছি ভাই। এই যে ব্লু, সুন্দর লাগছে ছেলেটা, কি কি কোথাকার প্রিন্স, ও এই যে প্রিন্স। শান্তি হয়েছে এবার। ও বাবা, এবারও মোটামুটি শিওর যে ও যাচ্ছে। আমি রেডি, শুধু ব্যাগটা আমার চেঞ্জ করা হয়নি, আর ব্যাগ চেঞ্জ করবো না, কারণ আমাকে ব্লুকে নিয়েই থাকতে হবে, সুতরাং ব্যাগ আর চেঞ্জ করবো না। রেডি? চলো আমরা সবাই রেডি, এবার যাওয়া যাক। চলো টাটা করো ব্লু। ব্লু টাটা। যাচ্ছি, যাবো আর আসবো। হ্যাঁ আনন্দ করো, ভালো করে। এক্ষুনি চলে আসবো। ব্লুকে একটু বাবাকে দেখাও। দাদু ডাকছে দাদু। দেখেছো ওরে, ব্লুকে? হেভি ড্রেস, হেভি ড্রেস। খালি এই জুতোটা মানায়, আমি এই change জুতো করে কি দিচ্ছি। পরে টাক্সিডোর সাথে? বললো ম্যাডাম। চলো চলো চলো, এবার চলো, দেরি হয়ে যাবে। ব্লু এর ড্রেসটা দেখে আপনাদের রিয়াকশন একটু জানাবেন। আর একটু বড় করে হাত দাও। ব্লু গাড়ি আনলক করছে, এই তো খুলে দিয়েছে। আর ব্লু মাঝখানে বসে যাবে, আবার কি আছে? শানবার ওই দিক দিয়ে দাও না ব্লুকে। না, আমাকে দিয়ে দাও। ম্যাডামের কাছে চলো। So, আমরা এসে গেছি প্রায়, এবার নামবো। এই রঙ্গোলির সাইডেই, এখানেই ওপরে একটা ব্যাংকোয়েট হল আছে। এখানে অ্যাকচুয়ালি ঋত্বিকদার দিদির ফ্ল্যাট, ব্যাংকোয়েট হলেই হবে ওপরে, ফ্ল্যাটের ওপরে ব্যাংকোয়েট হলে। আমরা এখানে আগেও এসেছি অনেকবার।
আমার সাথে ব্লু এর ন্যানিও আসছে, অ্যাকচুয়ালি ব্লু এর আমাশিও আছে। তো কোথায় সবাই? মুন্ডুরা কোথায়? ছেলে ঘুমাচ্ছে, এরকম অবস্থা। এই দেখ আর করছে, কাঁদছো কেন? চল। মুনমুন মানে কাকে বলছে? কিন্তু ব্লু কি ভালো আছে দেখেছো, কাটছে না। কে বললো? একটু থেকে থেকেই করছে। না না, এইটা দে। কি সুন্দর। এই যে ভাই ভাই কি করছে? দাদা কই? তোমার বুলু দাদা কই? আর বুলু দাদার মা বুলুদাদার মা কোনটা? এই স্টান্টটা দেখাতে হবে তো। বুলু বুলু দাদার দাদার মা মা? কই? ওইটা বুলুদাদার মা ক্যামেরার তলা দিয়ে মুখটা দিচ্ছে কিন্তু। কিন্তু শিখে গেছে এটা। কারা এসছে? কারা এসছে? কি সুন্দর দেখো তো। কি ভয় লাগছে দেখে? ভয় লাগছে। হাই বলো। একদম ভয় লেগে গেছে। ও যাবে না। কি সুন্দর নাচু করছে, তুমি গেলে না তো? খুলেছি, করিয়ে দেবো একটু। তোমার ছেলে আসুক, ওদের দুজনের একটু ছবি টবি তুলবো। পার্টিতে এসেছে। হ্যাঁ, এবার তোমার শ্বাসটা হয়ে যাচ্ছে। গরমে না। হ্যাঁ মা, ব্লু তো পারফিউম মাখেনি, আমার পারফিউমটাই তাহলে লেগে গেছে। ভাই কই? ভাইকে আসুক তবে তো। ভাই টুপি পরে এসছে, এই মরেছে। এরা কি হবে? ভাই টুপি পরে এসছে। ব্লু কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? ভাই খাচ্ছে আর তুমি সব দুষ্টুমি করছো? কি করছো? জুতো খুলবে না? জুতো খুলতে নেই। ভাই এদিকে খাচ্ছে, জুতো খুলতে নেই। ভাই খাচ্ছে আর দাদা দুষ্টুমি করছে। নাচছে তো, তুমি যাচ্ছ না? বিয়ে এসে গেছি আমরা হাজি। বুলু বাবুর বিয়ে টুকুর মাথা দিয়ে আমরা হাজি। এরম বলছে? এর আবার কি হলো মিউজিকে? ফিশ খাবে, ফিশ খাবে। কি খাবে? কান্নু করে না, এত কান্নু করে না। গান চলছে কত সুন্দর। চলো চলো, নিয়ে নিয়েছি খাবার, আর ব্লু এর এই অবস্থা। ব্লু কেঁদে যাচ্ছে। ব্লু একই লোকজনদের বাড়িতে সবসময় দেখে তো অন্যরকম, এতগুলো লোকের সামনে ওর এখনো পুরো জিনিসটা কাটেনি। এইটা ব্লু, এটা ব্লু, এটা খাও 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 খাও। এই যে আমার খাবার এসে গেছে, বাট আমি খাবো। ব্লু খাক তারপর। তো ব্লু খেয়ে নিয়েছে। এবার একটু রাত হয়ে এসছে, এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ঈশান এখনো ঘুমায়নি, ঈশানকে নিয়ে আসছে ছাদে। বাচ্চাদের যা হয়, খুব ভিড় থাকলে বাচ্চাদের কান্নাকাটি। ব্লু আর ঈশানে আজকে সেম কেস। এই যে বিমান এসছে, এই যে ব্লু। ব্লু এর খাওয়া হয়ে গেছে এখন। খাওয়া হয়ে গেছে তো ব্লু? হ্যাঁ, খাওয়া শেষ। এবার মা খাবে। আগামীকাল বাবার ডায়ালিসিস আছে, একটু বেরোতে হবে তাড়াতাড়ি, কারণ সানবাদদাকে ছাড়লে কালকে সানবাদদাই বাবাকে নিয়ে যায়।
বাচ্চাদের যা হয় একটু লোকজন দেখলে, ব্লুয়ের তো এই অভ্যেসটা আগেও ছিল, কান্নাকাটি, বিমানেরও এক। স্টাফড আলুর দমটা ভালো হয়েছে, এটা আরেকবার নেব। ব্যাস ফ্লু গেছে। কিছু বলবো না, খেয়েছে তো। কিভাবে দেখছে ব্লু। ভাই দিদির মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই দেখেছিলি? ও হ্যাঁ তুই দেখেছিলি, ও তো আমাদের বাড়িতেই গেছিল, আমি ভুলে গেছি। তো এই জাস্ট নামলাম ওপর থেকে, এবার বাড়ি ফিরবো, কালকে আবার অফিস। এটার সাথেই আজকে আমরা ব্লগটা শেষ করছি। ভালো লাগলে আবার এক কথা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, গুড নাইট, বাই। গতকাল রাতে আমাদের ফিরতে ফিরতে মোটামুটি 11:30-12টা হয়েছে। এবার একটা প্রশ্ন স্বাভাবিকভাবে যেটা অনেকের মাথায় আসবে যে প্রথম দিকটাতে রাহুল কোথায়, রাহুল নেই কেন। বাবার একটা ওষুধের দরকার ছিল, মা আমাকে ফোন করেছিল, মানে ডায়ালিসিসের আগে, আজকে সকালে ডায়ালিসিস ছিল, ডায়ালিসিসের আগে ওষুধটা দিতে হতো। ওষুধটা কোনো দোকানে পাওয়া যাচ্ছিল না, তবে অমিশানদের সাথে বেরোই এবং পুরো কলকাতার অনেক দোকান খুঁজে টুজে ওষুধটা নিয়ে আসতে হয়েছে এবং যেখানে অনেকটা সময় বেরিয়ে যায়, তো তারপরে এসে আমি জয়েন করেছিলাম।